রেস্টুরেন্টে হয়তো তোমরা এই পেপার চিকেন অনেকবারই খেয়েছো, বাট এই রেসিপিটা আজকে আমি করে দেখাবো তোমাদের সামনে, যাতে তোমরা খুব সহজভাবে বাড়িতে খুব অল্প সময় এবং খুব অল্প উপকরণে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা। আমার চ্যানেল কুকুকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এর জন্য আমি 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনগুলোকে আমি ছুরি দিয়ে আগেই কেটে নিয়েছি। এবার চিকেনগুলোকে আমি জল দিয়ে এবং সামান্য নুন আর 1 চামচ থেকে 2 চামচ ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং কিছুক্ষণ 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। ভিনিগার দেওয়ার কারণ হলো চিকেনের মধ্যে যে স্মেলটা থাকে সেটাও দূর হয়ে যাবে এবং চিকেনের যে লাল লাল রক্তগুলো গায়ে লেগে থাকে ধোয়ার পরও সেগুলো সমস্ত ধুয়ে জলের সাথে বেরিয়ে যাবে। এটা 10 থেকে 15 মিনিটের জন্য আমি নুন এবং ভিনিগার দিয়ে জলের মধ্যে রেখে দিয়েছি। এখানে প্রথমেই মাংসের মধ্যে নুন দেওয়ার কারণ হলো নুনটা মাংসের মধ্যে ঢুকে যাবে এবং খাওয়ার সময় খেতে খুবই ভালো লাগবে। 800 গ্রাম চিকেনের জন্য আমি 250 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে প্রথমে 2 টুকরো করে তারপর লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং হাত দিয়ে প্রত্যেকটা পেঁয়াজগুলোকে আলাদা করে দিয়েছি একটার সাথে আরেকটার থেকে, যাতে আমাদের ভাজতে সুবিধা হয়। এবার এই রেসিপির জন্য আমি 5 থেকে 6 কোয়া রসুন নিয়ে নিয়েছি, কিন্তু রসুনগুলোকে আমি মিক্সিতে দিয়ে কিন্তু মিহি পেস্ট করিনি। একদম এরম ভাবে পেস্ট করেছি যেন রসুনগুলো একটু একটু ভাবে গোটা গোটা থাকে। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 চামচ গোটা গোলমরিচ এবং 1 চামচ গোটা জিরে দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে নিয়েছি। কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ মৌরি দিয়ে দিয়েছি এবং সবকিছু একসাথে ভালো মতো আমি নাড়তে শুরু করে দিয়েছি। 5-7 মিনিট পর এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চিকেনগুলো অলরেডি ভিনিগার আর নুনে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা অলরেডি হয়ে গেছে। এবার চিকেনগুলোকে তুলে নিচ্ছি এবং চিকেনগুলোর লেগ পিসগুলো যেগুলো আছে সেগুলো অপর পিঠগুলো আমি ছুরি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি, যাতে এর মধ্যে সমস্ত মশলা যেগুলো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ভালো মতো ঢোকে এবং খাওয়ার সময় খেতে খুবই ভালো লাগে। এবার সমস্ত চিকেনগুলো ভালো মতো চিপে জল ঝরিয়ে নিয়ে অন্য পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা, যেটা হলো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি 4 থেকে 5 চামচ আমি তেল দিয়ে দেব। এবার এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে 1 চামচ সাদা জিরে দিয়ে দেব এবং যে রসুনটা আমি থেতো করেছিলাম সেটা দিয়ে দেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিটের জন্য এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে। 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়ে দেব এবং শুকনো লঙ্কা, রসুন আর জিরে সবকিছু একসাথে ভাজতে শুরু করে দেবো, যাতে সবকিছুর মধ্যে থেকেই কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবং একটা সুন্দর গন্ধ ছড়ায়। 7 থেকে 10 মিনিট পর এর মধ্যে আমি যে কুচনো পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দেবো এবং লো টু মিডিয়াম ফ্লেমে এটা 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এটা খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, কারণ পরে রান্নার সাথে এটা আবার ভাজা হবে। এটা 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু বড় বড় সাইজ করে আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে আমি 7 থেকে 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে আমি এটাকে নাড়তে শুরু করে দেব। এবার নাড়তে নাড়তে আমি এর মধ্যে দিয়ে দেব 8 থেকে 10টা কারি পাতা দিয়ে সবকিছু একসাথে ভালো মতো নাড়তে থাকবো এবং কম আঁচে এটাকে হতে দেব। 5 থেকে 7 মিনিট পর এর মধ্যে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা একে একে দিয়ে দেবো এবং আঁচটা ততক্ষণ কম রাখবো। চিকেনগুলোকে একে একে সব দিয়ে দেওয়ার পর আমি আঁচটা একদম কম রেখেছি এবং ভালো মতো সবকিছু একসাথে নেড়েচেড়ে নেব, যাতে সব মশলাগুলো চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যায়। এবং আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে এটা বারবারই নাড়তে হবে, কারণ এখানে কোনো আমি জলের ব্যবহার করিনি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে সবকিছু একসাথে আবার ভালো মতো নেড়ে নেব এবং আঁচটা একদম আমরা কম রেখে দেবো। সবকিছু নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি এর মধ্যে হাফ চামচ নুন অ্যাড করে দিলাম। তোমরা চাইলে নুনটা পরেও দিতে পারো, আমার মনে হলো নুনটা একটু কম হয়েছে তাই নুনটা দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে সবকিছু আবার ভালো মতো নেড়েচেড়ে নিলাম এবং এটাকে 15 থেকে 20 মিনিট কম আঁচে হওয়ার জন্য আমি ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম।
আমাদের লক্ষ্য রাখতে হবে আঁচটা যেন একদম কম থাকে। 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব এবং তোমরা দেখতে পাচ্ছ যে চিকেনটা এখানে আমাদের 60 to 70% প্রায় হয়ে গেছে এবং একটা তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। ঠিক এই স্টেজে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে যে মশলাটা আমি ঘুরিয়ে রেখেছিলাম, গোটা জিরে, গোলমরিচ এবং মৌরি, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং আঁচটা কম রেখে ভালো মতো আবার সবকিছু একসাথে নেড়ে চেড়ে নেব। আর এটাকে আবার 10 থেকে 15 মিনিট কম আঁচ করে এটাকে হতে দেব। তোমরা দেখতে পাচ্ছ যে চিকেনের মধ্যে থেকে যেরকম তেলও ছাড়ছে সেরকম একটু জলজলে ভাবও আছে, চিকেনটা একটু জলও ছেড়েছে। তাই এটাকে একটু ড্রাই করে নেব এবং চিকেনটা আমাদের আরও একটু হবে বলে আমাদের এখানে 60 to 70% চিকেনটা হয়েছে। তাই এখানে সম্পূর্ণ চিকেনটা হওয়ার জন্য আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য আবার কম আঁচ করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে আবার হতে দেব। এই চিকেনটা ব্যাচেলারদের জন্য একদম পারফেক্ট, কারণ এতে ইনগ্রেডিয়েন্টসও কম লাগে এবং টাইমও কম লাগে, কাজেই তারা তাড়াতাড়ি এই চিকেনটা বানিয়ে নিতে পারে। ড্রাই পেপার চিকেন একটা ঝালঝালে এবং সুগন্ধি চাইনিজ স্টাইলের রেসিপি, যেটা খেতে ভীষণই সুস্বাদু। ঝাল ও গোলমরিচের তীক্ষ্ণ স্বাদ যারা পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটি একটি পারফেক্ট পথ। এবার এটাকে ভালো মতো নেড়েচেড়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এবং আঁচটা একদম কম করে দিলাম, যাতে জোর আঁচ যদি করো বা মিডিয়াম আঁচ যদি করো তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো তোমরা যে ভালো মতো তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবং একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এই স্টেজের সবশেষে আমি কোচানো ধনেপাতা এবং কারি পাতা দুটোই দিয়ে দিলাম এবং ভালো মতো আবার নেড়েচেড়ে নিলাম। আমাদের ড্রাই পেপার চিকেন অলরেডি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এবার আঁচটা আমি বন্ধ করে দিলাম। ভাত, ফ্রাইড রাইস বা নুডলসের সাথে পরিবেশন করলে এই পদ যে কোনো খাবারকে করে তোলে আরো স্পেশাল। এটা একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।